কোরআন ছাড়া ইসলাম নয়, ইসলাম ছাড়া কোরআন একাকার, মিলে আছে, মিশে আছে। কোরআন মুসলিম উম্মার জন্য আল্লাহর দেওয়া এক প্রকাশ্য নিয়ামত, গোটা বিশ্ব মানবতার জন্য এক প্রকাশ্য নিয়ামত। আর এই কোরআনকে এখন আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না? সুইডেনে কয়েক বছর আগেও, শুধু সুইডেন নয়, ইউরোপে তারা নিজেদেরকে সভ্যতার ধ্বজাধারী বলে দাবি করে, তাই না? ইউরোপিয়ানরা শুধুমাত্র তাদেরকে সভ্য জাতি হিসেবে মনে করে, অন্যান্যদেরকে অসভ্য মনে করে, সভ্যতার দিকে আহ্বান করে। অথচ সেই ইউরোপিয়ানরা সভ্যতার মুখোশের আড়ালে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অসভ্যতা এদের হৃদয়ে লালন করে। গোটা মানব জাতি সনদ, মুক্তির সনদ, হেদায়েতের একমাত্র মূল মন্ত্র হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন গোটা মানব জাতির জন্য সঠিক পথ প্রদর্শক এবং সত্য মিথ্যার পার্থক্য নিরূপণকারী একমাত্র কোরআন, ঠিক কিনা? এ কোরআনকে ওরা বারবার অপমানিত করছে, বারবার আগুন দিচ্ছে। দুর্ভাগ্যজনক বিষয়, সারা মুসলিম বিশ্ব যখন কুরবানির ঈদের দিন কুরবানির মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতে শামিল লিপ্ত, এই মুহূর্তে সুইডেনের স্টকহোম রাজধানীতে পুলিশি প্রোটেকশনে রাষ্ট্রের অনুমোদন নিয়ে প্রকাশ্যে 2 থেকে 250 কোটি মুসলমানের একমাত্র ধর্মীয় বিধান কোরআনে কারিমে লাথি মারা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, জুতা পরে দাঁড়িয়ে থাকা হয়েছে। এটা নাকি তাদের বাক স্বাধীনতা। আড়াইশো কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যদি কোনো মানুষ তার বাক স্বাধীনতা পেশ করতে চায়, প্রকাশ করতে চায়, তাহলে 250 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে যে হত্যা করা, তাকে শাস্তির আওতায় আনা, এইটা কি কোনো বিধানে পড়ে না? কি বলেন, এটা কি কোনো বিধানে পড়ে না? আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি। গোটা বিশ্বের 250 কোটি মুসলমানের, যে মুসলমানরা তাদের জীবনের চেয়েও বেশি মূল্য দেয় কোরআনকে, ইউরোপিয়ানদেরকে আমরা বলি, তোমরা তো তোমাদের বাক স্বাধীনতার নামে পুলিশ প্রোটেকশনের ভিতরে থেকে তোমরা তোমাদের বাক স্বাধীনতা পেশ করো। তোমরা কোনো মুসলিম দেশে আসো, বাংলাদেশে আসো, এসে এরকম একটু বাক স্বাধীনতা প্রকাশ করে দেখো তুমি কি পরিমাণ দুধ তোমার মা বুক থেকে খেয়েছো, মুসলমানরা তোমাকে শিখাবে সেটা, ঠিক কিনা? আরে কাপুরুষের জাতিরা মুসলমানদের ধরা ছোঁয়ার বাইরে থেকে মুসলমানদের কিতাবে আঘাত করা যায়, কিন্তু কোন ইমানদার মুসলিমের সামনে আঘাত করে দেখো না, তোমাকে কিভাবে প্রতিরোধ করতে হয় মুসলমানদের জানা আছে। সারা পৃথিবীর 250 কোটি মুসলমানের কলিজা ক্ষত বিক্ষত। এরা সভ্য জাতি নয়, এরা অসভ্য জাতি, অসভ্য। পৃথিবীর কোন ধর্মীয় কিতাব, এটা রহিত হয়ে যায়, যাই হোক না হোক, কিন্তু কোন ধর্মীয় কিতাবকে আগুন দিয়ে পোড়ানোর অনুমোদন পৃথিবীর কোন ধর্ম দেয় নাই। আজ পর্যন্ত শুনেছেন যে কোন মুসলমান, অথর্ব কিছু কিতাব আছে পৃথিবীতে, যে কিতাবগুলো মানুষকে মূর্তি পূজার দিকে আহ্বান করেছে, নাম দিয়েছে ধর্মীয় কিতাব, ঠিক কিনা? মূর্তি পূজা আদ্যপান্ত সম্পূর্ণ হারাম, শিরকে আকবার। এই মূর্তি পূজার দিকেও যে ধর্মীয় কিতাবগুলো আহ্বান করছে ধর্মের নামে, তারপরে মুসলমানরা এমন ধর্মীয় কিতাবে স্পর্শ করা, আগুন দেওয়া বরদাস্ত করে না।
কোন মুসলমানকে দেখেছেন যে হিন্দুদের গীতায় কখনো আগুন দিয়েছে? খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, তাওরাত, জাবুরে কখনো আক্রমণ করেছে? এটা কখনো শুনেছেন? একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো ধর্মীয় কিতাবে তারা আগুন দেয় না, অপমান করে না। বহু নবী রাসূল পৃথিবী থেকে অতিক্রান্ত হয়েছে, কোন নবীর চরিত্র নিয়ে কথা বলে না। কিন্তু ইউরোপিয়ানরা সভ্যতার মুখোশ পরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রহীনতার জন্যে তারা ভূমিকা পালন করে। নবীকে কিভাবে চরিত্রহীন হিসেবে পৃথিবীকে প্রকাশ করে। আমি চিন্তা করি এরা কি বার্তা দিতে চায়? এ অসভ্য সমাজ, উলঙ্গ সমাজ, ল্যাংটা ইউরোপিয়ানরা কি বার্তা দিতে চায়? তারা ইসলামের ছুটি চেপে ধরতে চায়, হবে না। বরঞ্চ এ কোরআনে কারীমকে অপমানের দ্বারা আল্লাহ তার লাইফ থেকে, কোরআন একটা নূর, এই নূর, এই আলো পৃথিবীর কোটি কোটি বেঈমান কাফেরের হৃদয়ের ভিতরে আল্লাহ জ্বালায় দেয়।